হ্যালো ফ্রেন্ডস, এডে উইথ মামনি ব্লগসে সবাইকে জানাই স্বাগত। আমি মামনি। তোমরা সবাই বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসি। আজকে আমি উঠেছি সেই ভোরবেলা। তখন বাজছে প্রায় 4টে, ভোর 4টের সময় আমার ঘুম ভেঙেছে। আর ঘুম ভেঙেই আমি চলে আসছি বড় মাদের বাড়িতে, কারণ আমাদের সব বোন দলটা জুটলেই কিন্তু এক কাছে বসে হা হা হিহা গল্প গুজব নানান রকমের কথা হয়। ভোরবেলা উঠে চলে আসছি এখানে, তারপরেই কাজ টাজ বাড়ির সেরে স্নান টান সেরেই চলে আসছি দেখো সবজি বানাতে এখানে। আর মাথার যে পাগড়িটা সেটাও এখনো খুলিনি, মানে গামছাটা এখনো চুল থেকে খোলা হয়নি। মানে কি, আমি স্নান করছিলাম তো বড় মা বলতে গেছিল যে মামনি তাড়াতাড়ি আয় সবজি বানাবি। মানে সকালে একবার হয়ে গেছে আড্ডা দেওয়া বোনেদের সাথে, তারপরে স্নান টান করতে আসি। তখন এবার সবাই বসেছে। আমি বলেছিলাম যে যখন সবজি বানাবে সবাই আমাকে একটু ডেকো, আমিও যাব। মানে কি, সবজি বানাতে বানাতে যে কত আনন্দ হয় কি বলবো। যারা বোনেরা এক কাছে থাকো তারাই জানো যে বোনেরা সবাই একসঙ্গে থাকলে কতটা আনন্দ হয়। তো আমরা দেখো এখন সবজি বানাতে বসে গেছি। আর আমি জানো সবজি ভালো মানে কুটি না, তো আমি অতটা ভালো জানি না। আমার কাজ বাড়ির সবজি হলে তো আরোই নয়। আর দিদি আরে শুধু বলছে তুই এখনও সবজি কুটতে জানলি না। তো যাই হোক, ওরা একটু দেখিয়ে দিচ্ছে, তো আমরা সবজি কুটে একটু চা খেলাম। বন্ধুরা এখন বাজছে 11টা। আমি দোকান চলে গেছিলাম সবজি এনে বানিয়ে, তারপরে এসে দেখছি না ওরা সব কিছু রেডি করেই নিয়ে চলে যাচ্ছে। আমাকে একবার ডাকতে পাঠিয়েছিল, কিন্তু আমি দোকান ছেড়ে আসতে পারিনি। তো আমি তাড়াহুড়ো করে এই দিক দিয়ে ছুটে চলে আসছি। এসে সামনের দিক দিয়ে দেখো ওরা অনেকটাই চলে আসছে। তো দেখো এই দুটো পুকুরের মাঝ বরাবর ওরা আসছে, কত সুন্দর লাগছে। মাঝখান দিয়ে আসছে, স্নান করাতে যাচ্ছে এখন। তো টাইমে তো স্নান করাতে হবে, সময়ের মধ্যে সব কিছুটা কাজটা রেডি করতে হবে। তো আমার দোকান সামলাতে গিয়ে এইদিকে সব আনন্দ থেকে ফাঁক পড়ে যাচ্ছে, এটাই মেন ব্যাপার হয়ে যাচ্ছে। নাহলে আমি আগে বেশি আনন্দ করি সবার আগে। তো এখন আমি সব দিক দিয়ে ফাঁক পড়ে যাচ্ছি। আমার দাদা অনেকবার ডেকেছে, মামনি আয় তাড়াতাড়ি, এদিকে রেডি হয়ে যাচ্ছে সব কিছু, তুই কখন আসবি? আমি যাচ্ছি। তো এরকম করতে করতে এদিকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো একে এখন পুকুরে নিয়ে যাচ্ছে স্নান করাতে। তো চলো বন্ধুরা আমাদের সাথে। তো আমার ভাইজিকে স্নান করানো হবে। আর আমার ভাইজি কিন্তু একটুও কাঁদছে না, কিন্তু দেখো কীরকম দেখছে, মানে ওর আনন্দ হচ্ছে এই দিনে। মানে এক একটা বাচ্চা খুব কাঁদে, কিন্তু আমাদের এই ভাইজি একটুও কাঁদেনি, খুব আনন্দ করেছে। তো যাই হোক, এখন দেখো আমরা পুকুরে চলে আসছি। সেই পুকুরে এখানে স্নান করানো হবে। তো আমি ওকে একটু আদর করলাম, করে এবারে ওকে এবার বরণ টরণ করে যেরকম স্নান করানোর আগে নিয়ম আছে সেগুলোকে সারছে সব দেখো। আর ও যে একটুকু কাঁদছে না, একটুও নয়, আবার বরং ঘুরে ঘুরে হাসছে। কি বলবে, কিউট বেবি একদম। এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার সঙ্গে ছোটবেলার যে কত স্মৃতি জড়িয়ে আছে কি বলবো। ছোটবেলায় এই পুকুরটায় আমরা স্নান করতে আসতাম। আর ওইদিকে এই যে ওইদিকে একটা ঘাট দেখতে পাচ্ছ, ওই দিকের ঘাটটায় আমরা স্নান করতে আসতাম। তখন ওই ঘাটটা ছিল না, তখন ওইখানটা মাটির ছিল। এখন তো অনেক বদলে গেছে। এই স্নানগুলো ছিল কিন্তু ওই ঘাটটা ছিল না, তখন ওখানটা স্নান করতে আসতাম ছোটবেলাতে। আর কত ঘন্টা করে যে স্নান করতাম ওই পুকুরে, মা লাঠি নিয়ে ছুটে আসতো শেষে। আর এলে কি ভালো লাগে এখানটা। তো যাই হোক, কোথা থেকে কোথায় চলে গেছি। মানে কি, এক একটা স্মৃতি এমনই মনে পড়ে যায়। তোমাদের বলতে বলতে সেই ছোটোবেলার স্মৃতিগুলো না খুব মনে পড়ে যায়, আর মিস করি, প্রচুর মিস করি। তো যাই হোক, এখন আমাদের মানুকে স্নান টান করিয়ে সব নিয়ম আদি শেষ করা হোক। তো আমি ততক্ষণ দুটো এখানে রিলস বানিয়ে নিই। তো চলো বন্ধুরা। জায়গাটা খুব সুন্দর লাগছিল, তাই জন্য কিন্তু দুটো রিলস বানিয়ে নিলাম, নিয়ে এবারও বাড়ি ফিরছি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমাদের মানুষনাকে এখন সাজিয়ে নিয়েছে, পুরো কোণে সাজিয়ে নিয়েছে, খুব সুন্দর কিউট বেবি একদম। আর দেখো এমনভাবে শুধু ফটো উঠছে, দেখো মুখে কিন্তু সব সময় হাসি, আর একটু সব কান্না নেই। আবার সবাই সেলফি তুলছে বলে কিন্তু পোজ দিচ্ছে। এইটুকু মেয়ে দেখতে পেয়েছো, পুরো যেন কোণে বউ, কি কিউট লাগছে তাই না। তো যে যার মতো ইচ্ছা সেলফি উঠে নিল। তো এখন ওর দাদু মানে আমার জেঠু ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো জেঠুর সঙ্গে দুটি ফটো তুলে নিয়েছে। তো এবার আমি ওকে একটু নিয়েছি, আমার সঙ্গে তুলেছে। আর তারপরে আমাদের বোন দলগুলো সবাই মিলে একটা তুলেছে। তো আমাদের এই এত বোন, মানে বোনের দল। তারপরে দেখো আমার ভাইজিকে ওর দাদু গুছিয়ে বাগিয়ে রেডি করছে। যা সব নিয়ম আছে সেগুলো করার জন্য মুখে অন্ন দেবে। তো ওর দাদু এখন মুখে পরমান্ন তুলে দিচ্ছে, মানে যেসব নিয়ম আদি করতে হয় আর কি সেগুলোই সারছে ওর দাদু। তারপরে ওর মামা এখন মুখে পরমান্ন তুলে দিচ্ছে। তো দেখো
যাদের মামা না থাকে তো দাদুরা দেয়। তো যাই হোক, ওর মামা দাদু দুটোই আছে, তো দুজনেই দিয়েছেন। আর তারপরে দেখো বাড়িতে এসে থালা ভর্তি করে চারিদিকে সাজিয়ে ওর সামনে ধরা হয়েছে। তো ও কোনটা নেবে আর কোনটা ছাড়বে সেটাই করছে। শেষে পাঁপড় ভাজাটা তুলেছে, তো তারপর ওকে এই মাছটা দিতে হবে। মাছটা দেওয়া হয়নি বলে কাঁদতে লেগে গেছে। তো মাছটা হাতে ধরিয়ে দিতে দেখো কত শান্তি, চুপ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। নাহলে কি কান্না কাঁদছিল, মাছটা দেওয়া হয়নি, মুখ ফুলিয়ে আছে, বাবা বাবা ওকে দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে ভাত খাওয়ানোর পর্ব শেষ হয়ে এখানে সব কিছুটাই কমপ্লিট হলো। তো এবারে আমরা খেতে বসবো। তো চলো, তো খেতে বসে আর এক কাণ্ড, এখানে জামাইবাবু, দিদি আর আমার বোন একসঙ্গে 4 জনে বসেছি। তো এখানে জামাইবাবু এমন হাসির কথা বলছে, তো সেখানেও মানে হেসে আলা হয়ে যাচ্ছি। তো এখানে আমরা এখন খেতে বসেছি সবাই। তো চলো, খাওয়া দাওয়া সেরে একবারে দেখা হচ্ছে পরে। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:30। আমরা বিকেলের দিকে একটু সব বোনেরা মিলে ঘুরতে গেছিলাম মাঠের দিকে। তো মাঠের দিক থেকে ঘুরে এসেই আমি সোজা দোকানে চলে গেছিলাম। দোকান থেকে এই ফিরলাম 7:30। তার মধ্যে সব কিছু যা হওয়ার হয়ে গেছে, মানে যত গিফট আরে পেয়েছিল ভাইজেরে সব দেখা দেখি সব হয়ে গেছে। বোনেরা মিলে সবাই দেখে নিয়েছে, আমি সব দিক দিয়ে মিস হয়ে গেছি। মানে দোকান সামলা থেকে এইদিকে সব কিছু দিক দিয়ে বাদ পড়ে যাচ্ছি আমি। তো কি করব, আর না করলেই নয়, দোকান তো সামলাতেই হবে। তো বন্ধুদের সঙ্গে খেললাম। তো খেলা টেলা সেরেই তারপর আবার বড় মাদের বাড়িতে এই রাত্রে খেতে গেছি। তো এখন আমরা খেতে এসেছি সবাই মিলে। তো এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাজছে প্রায় 9:30। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ।